একঘেয়ে ভাত রুটি খেতে ভালো না লাগলে মাখা বেলার ঝামেলা ছাড়াই আটা দিয়ে বানিয়ে নাও এই মজার রেসিপিটি। খুবই কম সময়ে একদম অন্য স্বাদ, আর সাথে ভীষণ হেলদি, নরম তুলতুলে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মৌসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলে যাই আজকের এই রেসিপিটিতে। তো এখানে আমি প্রথমে একটি কাচের বাটি নেব, আর কাচের বাটিতে আমি আরও একটি বাটি মেপে এক বাটি দিয়ে দেব আটা, আর সাথে দেব 1 চামচ সুজি আর স্বাদ মতন লবণ। এরপরে আমি সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখো আমি ময়দা না, রেসিপিটা আটা দিয়ে করছি, তাই এটা ভীষণই হেলদি হবে। তারপরে আমি এখানে সেই বাটি মেপেই 1 বাটি জল নেব, আর অল্প অল্প করে কিন্তু জল মেশাবো, একেবারে জল মেশাবো না, তাহলে আটাটা ভালো মতন গুলবে না, ভেতরে লাম্পস থেকে যাবে। সেই জন্য অল্প অল্প করে জল দেব, আর আমি এই আটাটা গুলে নেব। আর এখানে আমি এটা গুলতে জলের ব্যবহার করেছি, যে বাটি মেপে আটা নিয়েছি সেই বাটি মেপে 1.5 বাটি জল। আর দেখো ঘনত্বটা আটার এরকম থাকবে, এর থেকে বেশি পাতলা কিন্তু আর করব না। আর এখানে দেখো আমি 1/2 চামচ পরিমাণে লবণ যোগ করে দিলাম, তারপরে আরও একবার গুলে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর সেই ফাঁকে আমি এই ডিমগুলো একে একে ফাটিয়ে নেব। এখানে আমি টোটাল ডিম নিয়েছি 6টা ডিম আমি একে একে ফাটিয়ে নিলাম। আর এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে আমি রেসিপিটা সাদা তেলেই করছি। আর এখানে দেখো আমি বড় সাইজের 2টি পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি। তো গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর মিডিয়াম ফ্লেমটা রেখেই পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ দেখো যখন এরকম হালকা বাদামি কালার ধরবে, তখন সামান্য একটু লবণ দিয়ে দেব, তাতে করে পেঁয়াজের মধ্যে এক্সট্রা জল থাকলে জলটা বেরিয়ে যাবে। আর তাছাড়া পেঁয়াজের মধ্যে লবণ ভাবটা গেলে স্বাদটাও বেশ ভালো লাগবে। তারপরে পেঁয়াজটাকে একটু সাইড করে রেখে আবারও সাদা তেল দিয়ে, তেল গরম হলে ফাটিয়ে রাখা ডিম দিয়ে দেব। এরপরে খুব ভালো করে ডিমের কুসুমগুলোকে ফাটিয়ে নিতে হবে, সাদা অংশ কুসুম খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় আরও সামান্য একটু লবণ যোগ করে দেব। অবশ্যই লবণটা তোমরা তোমাদের অভিজ্ঞতা অনুযায়ী দেবে। আর দেখো এখানে আমি গোলমরিচ গুঁড়ো যোগ করলাম। তারপরে পেঁয়াজের সাথে বাকি ডিমটা একটু মিশিয়ে নেব। আর দেখো এখানে করে আমি দিলাম ম্যাগি মশলা। আর এই ম্যাগি মশলাটা প্রত্যেকের ঘরে ঘরেই অ্যাভেলেবেল থাকে, কারণ আমরা অনেক সময় ম্যাগিটা খেলেও মশলাটা হয়তো একটু কমই দিই ম্যাগির মধ্যে। সেই জন্য এই বেঁচে থাকা মশলা কিন্তু তোমরা এইভাবে ডিমের মধ্যে দিয়ে দিতে পারো, বা ডিমের কোনো ভুজিয়া করলে, ডিমের কিছু রেসিপি করলে এই ম্যাগি মশলা ব্যবহার করতে পারো রান্নাতে। আর দেখো এখানে আমি এবার যোগ করে দেব টমেটো সস। টমেটো সস দিয়ে আরও একবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর বেশি নাড়াচাড়া করব না, এবার এটা নামিয়ে রেখে দেব। এবার চলে যাব আমি পরের স্টেপে। এখানে দেখো আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান হালকা গরম হলে সামান্য সাদা তেল দিয়ে, একটু সাদা তেল পুরো প্যানে মাখিয়ে দিতে হবে। আর এখানে আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম আটার, সেটা আরও একবার তাওয়াতে দেওয়ার আগে বা ফ্রাই প্যানে দেওয়ার আগে একটু গুলে নিয়ে আমি এখানে করে 1.5 হাতা মতন দিলাম প্রথমে। আর দেখো এই সময় একটু আঁচটাকে কমিয়ে দিতে হবে। আর দেখো কত সুন্দর কিন্তু জালি জালি মতন হয়ে গেছে। এরপরে দেখো আমি একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দেব, আর দুদিক এইভাবে ভেজে নেব। বন্ধুরা ভীষণই নরম হয় এই রেসিপিটা, একবার বানিয়ে দেখতে পারো। অবশ্যই আটা দিয়ে, ময়দা আমাদের শরীরের পক্ষে হেলদি নয়, তবুও কিছু কিছু রেসিপি ময়দা দিয়ে বানাতেই হয়, কিন্তু এই রেসিপিটা তোমরা আটা দিয়ে খেয়ে দেখো, ভীষণ নরম হবে আর হেলদিও সাথে। ভেতরে পুর দিয়ে তারপরে একটা সাইড নিয়ে অন্য সাইডে আমি এইভাবে উল্টে দিলাম। আর সাইডটা দিয়ে একটু চেপে চেপে দেবে, তাহলে মুখটা আটকে যাবে, খুলে যাওয়ার ভয় থাকবে না। বা তোমরা আর একটা কাজ করতে পারো, যে আটা গোলাটা আছে তার থেকে নিয়ে একটু সাইডটাই দিয়ে উল্টে দিতে পারো, তাহলে আটকে যাবে আর খোলার ভয় থাকবে না। এরপর দেখো এইভাবে আমি পরপর প্রত্যেকটা ভেজে নিলাম। রোজ রোজ ভাত রুটি খেতে ইচ্ছে না করলে এইভাবে আটা গোলা দিয়ে আর ভেতরে ডিমের পুর দিয়ে তোমরা ভীষণ টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারো, সাথে ভীষণ নরমও হয়। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পেতে। অনেক শেয়ার করো বন্ধুদের সাথে। আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।